নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পটলের কোরমা। পটলের কোরমা তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে সব আমি রেডি করে রেখেছি। দেখুন পটলের কোরমা তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছে, একদম রেডি। প্রথমে আমি পটলগুলোকে কিছুটা খোসা রেখে কেটে নিয়েছি, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটার মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। হাফ কাপের মতো সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি 5-6টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত, জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, শাহি গরম মশলা হাফ চামচ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি ধনের গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী চিনি, পরিমাণ মতো লবণ লাগবে। আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, টমেটো একটা আমি পেস্ট করে নিয়েছি, কিছুটা পরিমাণে ঘি নিয়েছি, আর কেসুরি মেথি পাতা 1 চামচের মতো নিয়েছি। ফোড়নের জন্য গোটা জিরে, মৌরি আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন পটলগুলো সবগুলোই আমি দিয়ে দেবো। নেভা জালে পটলগুলোকে আমি ভেজে নেব। 1 চামচের মতো আমি লবণ দিচ্ছি, আর হাফ চামচের মতো হলুদ দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। মিনিট 5-এর মতো আমি পটলগুলোকে নেভা জালে ভেজে নেব। পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো তুলে নিচ্ছি। দেখুন পটলগুলো আমি সব পুরোটাই তুলে নেব। পটলগুলো তোলা হয়ে গেছে, এরপরে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিচ্ছি, ওর মধ্যে লবণ হলুদ তো দেওয়াই ছিল তেলের মধ্যে, আর এক্সট্রা আমি দিলাম না। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরপর দেখুন কড়াইয়ের মধ্যে যেটুখানি তেল ছিল, এছাড়া আমার কাপে যেটুকু তেল ছিল সেটুকু আমি দিয়ে দিচ্ছি। পুরোটা তেল আমি দিয়ে দিলাম। এরপর আমি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপর জিরে আর মৌরিটাও দিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করে নেব। নেওয়ার পরে এবার আমি পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজের জলটা মরে গেলে, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে, এরপরে আমি দেব আদা রসুনের যে পেস্ট রেখেছিলাম সেটা। দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন তেলটা বেরিয়ে এসছে। এরপর 1 চামচের মতো লবণ দিচ্ছি, আর হলুদ দেব আমি 1 চামচ, লঙ্কার গুঁড়োটা 1 চামচ আমি পুরোটাই দিয়ে দেব। এরপর আমি জিরের গুঁড়ো দেব 1 চামচ, ধনের গুঁড়োটাও দেব আমি 1 চামচ। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, নাহলে মশলাটা পুড়ে যাবে আর তেতো লাগবে। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দেব টমেটো যে পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও আমি কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধ না দেয়। 1 থেকে 2 মিনিট টমেটোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসছে। এরপরে আমি দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এরপরে ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি 1 মিনিটের জন্য। কষানো হয়ে গেছে। এরপরে আমি কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। এটা আমি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। চিনি দিচ্ছি 1 চামচ, স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। এটাকে কষিয়ে নিয়েছি। এরপর উষ্ণ গরম জল 1 কাপ আমি দিয়ে দিচ্ছি। রান্নায় উষ্ণ গরম জল দিলে এর স্বাদটা একটু আলাদা হয়। আপনারা সবসময় চাইবেন যে রান্নার স্বাদটা একটু আলাদা টেস্টের হোক, তো আপনারা বাড়িতে অবশ্যই উষ্ণ গরম জল দেবেন। এরপর 10 মিনিটের জন্য আমি একটা লিড দিয়ে নেভা জালে ঢেকে দিচ্ছি।
10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পরে লিডটা তুলে নিয়েছি, দেখুন ফুটে উঠেছে। এরপরে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেওয়া হয়ে গেছে। এবার শাহি গরম মশলা 1/2 চামচ রেখেছিলাম, এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপর কুচনো কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে রেখেছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। একটা লিড দিয়ে মিনিট 5 জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পটলের কোরমা আমার প্রায় রেডি। এরপর আমি দেব কেসুরি মেথি পাতা, যেটা ছিল ওটা হাতের মধ্যে ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন হাতের মধ্যে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার পটলের কোরমা। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পটলের কোরমা। খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে পটলের কোরমা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। আপনারা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন পটলের কোরমা।